গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা লাটাগুড়ি ফরেস্ট থেকে লাভাতে যাচ্ছি। যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, আর লাভাতে গিয়ে আমরা কোন রিসোর্টে থাকছি সেটা তোমাদেরকে দেখাবো। সেই রুমগুলো কেমন, কত টাকা নিয়েছিল রুম ভাড়া, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই একটা সাবস্ক্রাইব করে দিও। পাহাড়ি এলাকায় প্রচুর চা বাগান রয়েছে, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু চা বাগান। তাই রাস্তায় যেতে যেতে একটা চা বাগান দেখে আমরা নেমে কতগুলো ছবি তুলেছিলাম। দারুণ সুন্দর জায়গা। এদিকে দেখো, বাবি প্রথমেই চা বাগানের ভেতর ঢুকে বসে রয়েছে, আর আমি ভিডিও বানাচ্ছিলাম। এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এই ফটোগুলো তুলেছিলাম। এখন আমরা নেমেছি বজরংবলী মন্দিরে। রাস্তায় যেতে যেতে এই মন্দিরটি পড়ে। উঁচু পাথরের ঢিবির ওপরে এই মন্দিরটি রয়েছে। দারুণ সুন্দর জায়গা। আর সাইড দিয়ে রাস্তা রয়েছে নিচে নামার। এখানে অনেক বড় বড় পাথর রয়েছে নিচে, তবে আমি আর পুরো নিচে নামিনি, এখান থেকেই ভিডিও করেছিলাম। এরপর আমাদের গাড়ি আবার স্টার্ট দিল লাভার উদ্দেশ্যে। বাইরের দৃশ্যটা এত সুন্দর, ভিডিও না করে পারলাম না, গাড়ির ভেতর থেকে ভিডিও করলাম। লাভাতে আমরা ঢুকে পড়েছি। মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। কি অপরূপ সৌন্দর্য, মেঘ পাহাড়ের দেশ লাভা। মেঘগুলো খুব সুন্দরভাবে পাহাড়ের গায়ে ভেসে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে মেঘগুলো নিচে নেমে গেছে আর আমরা মেঘের থেকেও ওপরে উঠে গেছি অধিক উচ্চতায়। পৌঁছে গেছি আমরা লাভায়, আমাদের রিসোর্টে। এখানে বেশ ভালোই ঠান্ডা ছিল। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে। এপ্রিল মাসে লাটাগুড়ি ফরেস্টে তেমন কোনো ঠান্ডা নেই, মানে তোমাকে সোয়েটার পরতে হবে না। কিন্তু লাভাতে আসলে বেশ ভালোই ঠান্ডা, সেখানে তোমাকে সোয়েটার পরতে হবে। এই যে আমাদের রিসোর্ট। আমাদের ব্যাগপত্র সব হোটেলের মধ্যে রেখে দিয়েছি। এটা একদম গ্রাউন্ড ফ্লোর, এখানে খাওয়া দাওয়া হয়। আমরা 4th ফ্লোরে ছিলাম। এই যে আমাদের রুমে চলে এসেছি। এটা বাথরুম। আমাদের রুমের সামনেই ব্যালকনি ছিল, সেখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়। এই পাশের ঘরটা ডিভাইডেড, ওদের ঘর আর আমাদের ঘর পাশাপাশি।
দুজনের ঘর থেকেই ভালো ভিউ দেখা যায়। ওই যে লাভা মনেস্ট্রি দেখা যাচ্ছে। এটা দিভাইদের রুম, আমাদের একদম পাশেই রয়েছে দিভাইদের রুম। রুমগুলোর ভাড়া পার ডে 1200 টাকা করে, আর খাওয়া দাওয়া আলাদা নিজের টাকায়। তবে রিসোর্টের নিচেই একদম খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, সেখানে সব বাঙালিয়ানা খাবার পেয়ে যাবে। তবে প্রত্যেকটি সিজনে রিসোর্টের রুমগুলোর দাম বাড়ে কমে। আমরা একটু অফ সিজনে গিয়েছিলাম বলে দাম কম ছিল। মে মাস থেকে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত দাম একটু বেশি থাকে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। এটা জেঠিমাদের রুম, মানে আমরা যাকে ফুলমা বলি। আর মা বাবার রুম আমাদের নিচের ফ্লোরে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শিগগিরই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।